আসসালামু আলাইকুম রিমন ভাই, ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আল্লাহর মতে ভালো আছি। ভালো আছেন? জি, তো রিমন ভাই, আপনার খামারে কতগুলো গাভী আছে? আমার প্রায় 20টার মতো আছে, বাছুর 20টার মতো। আপনার খামারে সর্বোচ্চ কত লিটার দুধের গাভী আছে? এই সর্বোচ্চ 20 প্লাস আছে ইনশাআল্লাহ। সর্বোচ্চ 20, সর্বনিম্ন? সর্বনিম্ন 13 আছে। আচ্ছা, সর্বনিম্ন 13 লিটার। আচ্ছা, এই খামার জগতে এই গাভী লালন পালন করেন কত বছর যাবত? গাভী লালন পালন করি প্রায় 4 বছর যাবত। প্রায় 4 বছর যাবত। আচ্ছা, এই গাভী পালন করতে যায় কিন্তু অনেকে নিঃস্ব হয়ে গেছে। জি, আসলে নিঃস্ব হওয়ার গল্পগুলি কেউ বলে না। যে আপনি কি কোনো ধোঁকামোকা খাইছেন, গাভী কিনতে যায় প্রতারণার শিকার হয়েছেন কিনা? হ্যাঁ, আমি গাভী কিনতে গিয়া প্রথম অবস্থা আসলে গাভীর চক্রটি খুব খারাপ। মানুষ মিথ্যা কথা বলে একটা আর হয় একটা। এরা বলে কি 25 লিটার, আয়না দেখা যায় 12 লিটার, এরকমই প্রতারকেরা। এবং আমি প্রতারকের চক্র পড়ছিও, আপনার তাই না পড়ছি। যাকে এখন ইনশাল্লাহ আল্লাহ আমাকে আর কেউ প্রতারকে ফেলাইতে পারবে না। এখন অভিজ্ঞ হয়ে গেছে। এখন আমি অভিজ্ঞতা হয়ে গেছি। মাইর খাইতে খাইতে এখন 4 বছর মাইর খাইছেন। জি জি, এখন মোটামুটি অভিজ্ঞ হয়েছেন তো? অভিজ্ঞতা হয়ে গেছি। আচ্ছা, 4 বছরে কত টাকা লস হয়েছে আপনার আনুমানিক? আমার প্রায় 80 লক্ষ টাকা লস হয়েছে। 80 লক্ষ টাকা? 80 লক্ষ টাকা লস। কোন কি এত টাকা লস খেয়ে এখন আল্লাহর মতো সিধা আছেন? জি, যাক, আল্লাহ ভরসা। এখন তো মোটামুটি শিখছেন। জি শিখছি। আচ্ছা, এখন আপনার খামারে যে গরুগুলি আছে, এখন কি চিন্তা ভাবনা? খালি আনবেন, বিক্রি করবেন? এখন আমার চিন্তা ভাবনা, আমি তো মায়ের খাইছি, আমাদের মানুষ আসলে সাধারণ, এরা কিছু বুঝে না। তো এখন আমি চিন্তা করলাম যে আমার চিটাং বিভাগ এবং সিলেট বিভাগ, এই দুই বিভাগের লোক ওই রাজশাহী পাবনা থেকে আনে। তো আমি এদেরকে ভালো জাতের ভালো মানের গরু গাভী দিতে চাই। হ্যাঁ হ্যাঁ। তো এই জন্য যাতে মানে কোয়ালিটি আমি গাভী দেওয়ার জন্য চিন্তা ভাবনা নিচ্ছি। যদি দর্শক আমাকে সাপোর্ট করে, ইনশাল্লাহ আমার কাছে ভালো ভালো গাভী আচ্ছা, এখন কি আপনি পাবনা থেকে গাভী কিনেন? না, এখন আমি পাবনাতে আনি নাই, কিন্তু এখন আনছি আমি 3-4টা ডিস্ট্রিক্ট যাচাই করে আনছি। যেমন আচ্ছা, এখন কি গৃহস্থের কাছ থেকে কিনেন না হাট থেকে কিনেন? এখন আমি গৃহস্থ কিনে আনি। আচ্ছা, এতদিনে যাইলাই নিয়েছেন? জি, যে গৃহস্থের বাড়ি ঘুরে এগুলো সময় লাগে, 2-3 দিন সময় লাগে। একটা গরু বাই করতে 2 দিন সময় লাগে। একটা ষাঁড় গরু দেখা গেছে সোয়ের দেখায় কিনা ফেলা যায়, কিন্তু একটা গাভী গরু কিন্তু সোয়ের দেখা কিনা না ফেলা না যায় না না। আচ্ছা, যাই হোক, আমরা এখন গাভীগুলি আছে, গাভীগুলি দেখামো। তো 1 নাম্বারটা থেকে শুরু করি। তো রিমন ভাই, মাশাআল্লাহ, গাভীটা তো খুব সুন্দর। এই গাভীটা কয় দাঁতের গাভী? এটা 4 দাঁতের না, 4 দাঁতের। 4 দাঁতের গাভী। দুধ আছে কতটুকু? দুধ সকাল আছে বিকাল? সকাল বিলে মিলে আল্লাহর মতে 20 প্লাস আছে। আল্লাহর মতো 20 প্লাস। সাথে কি ষাঁড় বাছুর না বকনা বাছুর? বকনা বাছুর। বকনা বাছুর। বাছুরটার বয়স কতদিন? বাছুরটার বয়স প্রায় 25 দিন হবে। 25 দিন হবে। দর্শক বন্ধুরা, বৃষ্টি গুড়ি বৃষ্টি পড়তেছে, যার কারণে বাছুরটা রাখছি না, এই জায়গায় খামারের ভিতরে পাঠাই দিছি। আচ্ছা, এই গাভীটার দাম চাইতেছেন কত? একদম বাটার আমার একবারে বাটার রেট। আমি আমার সময় শর্ট, আমি বাটার রেটে বলতে এটা 325। 3,25,000? জি, 3,25,000। 1 টাকা কম হইতো না? না, একটা কম বাটা? জি, বাটা। যারা নিবে তারা আমাকে ফোন দিবে, আর যারা নিবে না। এটা হচ্ছে বাছুরটা না? আচ্ছা, মাশাআল্লাহ, বাছুরটা তো 25 দিনে ভালো বড় হয়ে গেছে। হ্যাঁ, বাছুর তো আসলে একবারে 100% তো। হ্যাঁ, এটা অনেক ভালো কোয়ালিটি বাছুরটা। আচ্ছা, ঠিক আছে। একদম বাটা রেট। জি, 3,25,000। 1 টাকা কম হইব না? না না, একটা কম হবে আচ্ছা, পরে 2 নাম্বার গাভীটা দেখি। মাশাআল্লাহ, লাল পালন তো খুব সুন্দর, বাটনা সব দিক ঠিক আছে তো? অনেক সুন্দর বাটনা। আচ্ছা, এটা কয় দাঁতের? এটা আপনার 4 দাঁতের। 4 দাঁত। আচ্ছা, এই গাভীটা থেকে কতটুকু দুধ পাইতেছেন সকাল এটা বিকাল? আমি 19 মাইনাস 20 মাইনাস পাই। 20 সকালে প্রায় সময় 13 পাই, 12.5 12 পাই এরকম। আচ্ছা, 13-12 ভিতরে সকাল। আচ্ছা, এই গাভীটা আপনার সাথে বকনা বাছুর না ষাঁড় বাছুর? এইটা বাছুর কি? এই যে দর্শক বন্ধুরা, এই যে বাছুরটা আনা হয়েছে, এটা হচ্ছে ষাঁড় বাছুর। ষাঁড় বাছুর। আচ্ছা, এই বাছুরটার বয়স কতদিন? এটারও এমন 25 দিনের মধ্যে হবে, 20-25 দিনের মধ্যে হবে। আচ্ছা, এই গাভীটা আপনি একদম বাটা রেট করবেন কি? এটা বাটার রেট 315। 315? জি। 10 টাকা কম হইতো না? না না না, আমার কেউ যেন বিরক্ত না করে। আচ্ছা, দর্শক বন্ধুরা, আর ভাই হচ্ছে চাকরিজীবী মানুষ। আপনার কটা থেকে কটা বাজে ফোন দিব? আমাকে ফোন দিবে সকাল 8টার ভিতরে পাবে আমার সাথে কেউ সাক্ষাৎ করলে, আর রাতে 8টার পরে। আমি চাকরি করি, অফিসে চলে যাই। সকাল 8টার ভিতরে ফোন দিবেন যারা গাভী সংগ্রহ করতে চাইতেছেন। ভাই অনেক কষ্ট করে যে এই ব্যবসায় মায়ের মুখ খেয়ে শিখছে, আপনাদেরকে ভালো ভালো জিনিস এখন উপহার দিতে চাইতেছে। জি জি জি। ঠিক আছে, যারা প্রতারণার শিকার না হইতে চান তাহলে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা ভাই, এই যে আরেকটা গাভী দেখতেছি, 3 নাম্বার গাভী। মাশাআল্লাহ, এটা খুব সুন্দর ওলান পালান আছে। আচ্ছা, এই গাভীটা এখন কয় দাঁতের? এটা 4 দাঁতের, দ্বিতীয় বিয়ান। প্রত্যেকটা বিয়ান দ্বিতীয় বিয়ান।
আচ্ছা, এটার সাথে বকনা বাছুর না সার বাছুর? বকনা বাছুর। বকনা বাছুর। এটা থেকে সকাল বিকাল কত লিটার দুধ পাইতেছে? এটা তো ভাই সকাল বিকাল 13 লিটার পাইতেছে। 13 লিটার। 13 লিটার। আচ্ছা 13 14 না? আচ্ছা 14 না বলে 1 লিটার কমায় কোন যেন 1 লিটার বেশি পায়। ঠিক আছে। আচ্ছা, এটার আপনার সাথে বকনা বাছুর না সার বাছুর? বকনা বাছুর। এই যে দর্শক বন্ধুরা, এটা হচ্ছে 7-3 নম্বর বাছুরটা, বকনা বাছুর। আচ্ছা, এটার বয়স কত দিন? এটা এরকম হইছে, এটা একটু কম, এটা মনে হয় প্রায় 20 দিন হবে। আচ্ছা, এটা 20 দিন হবে। আচ্ছা, তো এটার বাটার রেটটা বলেন। এটা বাটার রেট হলো 220। 220। এটা 13-14 লিটার পেতেছে। 13 লিটারই ধরেন, বলে দিবেন 13 লিটার। 13 লিটারই। যারা আসবেন দর্শক বন্ধুরা, ভাই 10 লিটার পাইলে 9 লিটার পাবে। ঠিক আছে? জি। যেন 1 লিটার বেশি পায়, কারণ ব্যবসাটা একদিনের না। ইনশাআল্লাহ আমার থেকে যারা গাবি নিবে, যেমন 20 প্লাস পেছি, ওইটা থেকে তারা নিয়ে প্রায় 22 মতো পাবে, 22-23 পাবে। তারা সঠিকভাবে যত্ন করলে 22-23 পাবে। আর যদি সঠিকভাবে যত্ন না করে তো কমবে, এটা তার দোষ, এটা আমার না করলে কেমনে খাইব? ঠিক আছে? তার দুধের অনুসারে তার খাবার দিতে হবে। যদি কেউ সরাসরি আসতে চায় আপনার খামারে, ঢাকা থেকে আসলে কিভাবে আসবে? আর ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে আসলে কিভাবে আসবে? ব্রাহ্মণবাড়িয়া শহরতে আসলে ব্রাহ্মণবাড়িয়া শহর কাউতল থেকে সিএনজি চিনার বলবে। হ্যাঁ, আমার ঠিকানা হলো চিনার দক্ষিণ চৌধুরী বাড়ি, 2 তলা মসজিদের সঙ্গে আমার খামারটা। তো এখানে আসলেই আমার খামার পাবেন। আচ্ছা, একটু ফোন নাম্বারটা বলেন তো। 019 13 76 21 21। আচ্ছা, ঠিক আছে দর্শক বন্ধুরা, আমরা ভাইয়ের সাথে আসা যখন কথা বললাম, তো ভাইয়ের দুঃখের স্টোরি অনেক কইছে। যে এই জগতে এই গাভী লালন পালন করতে যে 80 লক্ষ টাকা মাইর খাইছে, তা খামখেয়ালি ব্যাপার না। দর্শক বন্ধুরা, সবাই কিন্তু এই 80 লক্ষ টাকা মাইর খেয়া আমরা ঠিক থাকতে পারবে না। বাংলাদেশে অনেক খামারিকে এই গাভীর সেক্টরে আসার পরে, ওই আপনার কয়েকটা জেলা আছে বাংলাদেশের, নাম না বলে আপনারা জানেন সবাই, যে ওই জেলাতে যায় আপনি এমনভাবে প্রতারণার শিকার হয়েছে যে একবারে নিঃস্ব হয়ে গেছে। তো এখন আর ওই জেলাগুলিতে বাংলাদেশের কোনো গাভীর সেক্টরে গাভী খামারি আপনার যাইতে চায় না। তো আপনারা যদি ভালো মানের সুন্দর সুন্দর গাভী চান, আপনারা রিমন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তো ওনার সাথে, ওনার খামারে আসার আগে আমি একটা শর্ত দিছি, ভাই যদি সততার সহিত ব্যবসা করেন, ইনশাল্লাহ সবসময় আসবো। আর যদি একটা লোক যদি ওনার নামে কমপ্লেন করে যে ভাই আমার 15 লিটার করে 14 লিটার ধরাইছে, ওনার খামারে আমার মুখ জীবনও দেখতেন না। কারণ টিয়া সবাই কামাই করে, কম আর বেশ, কিন্তু ইজ্জত সবাই কামাই করতে পারে না। ভাই সততার সহিত ব্যবসা করার অঙ্গীকার দিচ্ছে বিদায় আমরা আসছি। ইনশাল্লাহ আপনারা আসবেন, আশা করি ঠকবেন না। গাভীগুলো যাতে মানে সুন্দর আছে, আপনারা আইসা দেখে নিতে পারেন। তো রিমন ভাই অনেক কষ্ট করে বৃষ্টি বাদলের মধ্যে সময় দিলেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।